ভিউয়ার্স, আজকে আমরা ফটোশপের যেটা শিখবো সেটা হলো ফটোশপ লেসন টুলস পার্ট 4। ফটোশপ লেসন টুলস পার্ট 4। এখানে আমরা ক্রপ টুলের ব্যবহারটা শিখবো। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কার্সরটা যেখানে আছে দ্যাট ইজ ক্রপ টুল। এখানে রাইট বাটন ক্লিক করে দেখেন যে এখানে চারটা টুলস আছে, দ্যাট ইজ এটা হলো গ্রুপ টুল। যেখানে একটা থাকে সেটা হলো সিঙ্গেল, আর যেখানে একের অধিক থাকে সেটাকে গ্রুপ টুল বলা হয়। সো এখানে চারটা টুলস আছে, একটা হচ্ছে ক্রপ টুল, একটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল, একটা হচ্ছে স্লাইস টুল, আর একটা হচ্ছে স্লাইস সিলেক্ট টুল। সো এখানে মেইন হচ্ছে ক্রপ টুল, বাকি তিনটা তেমন একটা কাজে আসে না। মেইন কাজটা করতে হয় ক্রপ টুলের সাহায্যে বিভিন্ন ইমেজ বা ছবিকে বিভিন্ন সাইজে কেটে এক্সক্লুসিভ কোনো ডিজাইন তৈরিতে ব্যবহার করা হয়। আর নর্মালি আমাদের ছবি তো বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি, যেহেতু বিভিন্ন কাজে, এডুকেশনাল কাজে, কলেজ, স্কুল, তারপর চাকরির ক্ষেত্রে, তারপরে ভিসা পাসপোর্টের ক্ষেত্রে বিভিন্ন কাজে বিভিন্ন সাইজের ছবি লাগে। বাট আজকে আমরা দেখাবো পাসপোর্ট সাইজের ছবি, এবং সেটা ক্রপ টুলের সাহায্যে কেটে পাসপোর্ট সাইজের একটা ছবি আমি আপনাদেরকে তৈরি করে আজকের পার্ট 4 এ দেখাবো। আর আমরা যখন নতুন একটা পেজ নিব তখন তো আমি আপনাদেরকে বলেছি নতুন পেজ নেওয়ার সিস্টেম হলো ফাইল থেকে নিউতে অথবা কন্ট্রোল এন, অথবা যদি কিবোর্ডের সাহায্যে করেন তাহলে কন্ট্রোল এন, এবং মেজারমেন্টটা হবে A4 সাইজের মেজারমেন্ট হলো, আর আমরা কাজ করব সবসময় ইঞ্চিতে করব। আমরা কাজ করব সবসময় ইঞ্চিতে করব, এবং A4 সাইজের মেজারমেন্টের হাইট হলো 11 ইঞ্চি আর উইথ হলো 8.5 ইঞ্চি। সো এই অনুযায়ী আমি একটা পেজ অলরেডি নিয়ে নিয়েছি। আর ভিউয়ার্স, আপনাদেরকে আমি একটা জিনিস বলি যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটা হচ্ছে @SKIslam-B6W। সো লেটস গো। এখন আমরা লিসেনের দিকে মুভ করি। আর যেহেতু আমরা ক্রপ টুলের সাহায্যে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব, পাসপোর্ট সাইজের মেজারমেন্টটা আপনাকে বুঝতে হবে। পাসপোর্ট সাইজের মেজারমেন্টের হাইট হলো 1.99 ইঞ্চি, উইথ হলো 1.55 ইঞ্চি। পাসপোর্ট সাইজের একটা ছবির মেজারমেন্ট হলো, হাইট হচ্ছে 1.99 ইঞ্চি, উইথ হলো 1.55 ইঞ্চি। সো আমাদের A4 সাইজের একটা পেজ নেওয়া হয়ে গেছে। এখন একটা ছবিকে আমরা পাসপোর্ট সাইজে ক্রপ টুলের সাহায্যে কনভার্ট করে এবং সেটাকে কিভাবে কমপ্লিট করা যায় সেই কাজটা আমরা করব। সো আমি এখন মেইন কাজের দিকে মুভ করছি। সো আমি প্রথমে আমাকে একটা ছবিকে ওপেন করতে হবে। আমি একটা ছবিকে ওপেন করলাম। সাপোজ আমি এই যে একটা ছবি আমি ওপেন করলাম। এখন এই ছবি থেকে আমি পাসপোর্ট সাইজের মেজারমেন্টে কেটে নিব। কেটে নিয়ে এটাকে আমি A4 সাইজে নিয়ে একটা পেজ কিভাবে প্রিন্ট দিতে হয় A4 সাইজের পেজ, সেটা আমি আপনাদেরকে এই পার্টে সুন্দরভাবে বোঝাবো। আপনারা বোঝার চেষ্টা করেন। আর যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন, আমি নেক্সট এটা অবশ্যই সলিউশন করে দিব। আচ্ছা, সো এখন আমি ক্রপ টুলে গেলাম। উপরে দেখেন রেশিও আছে। এখানে আপনি উপরে যে দেখেন আমার কার্সরটা যেখানে, এখানে দেখেন রেশিও আছে। সো রেশিও হলো 1.55, আর ইঞ্চি আমি যখন নিয়ে নিয়েছিলাম তখন আমি ইঞ্চিতে সেট আপ দিয়ে নিয়েছি। সো এখানে যেটাই আসবে সেটা ইঞ্চিতে আসবে। 1.55 হলো উইথ, আর হাইট হলো 1.99। সো এই রেশিওতে আমি এই ছবিটাকে কেটে নিব। সো দেখেন আমি কিভাবে কেটে নিই। আচ্ছা, এবার আমি ক্রপ টুলে গেলাম। ক্রপ টুলে যে আমি রেশিও যেহেতু দিয়ে দিয়েছি, সো আমি ওই রেশিওতে ছবিটিকে আমি কেটে নিচ্ছি।
আমি ওই রেশিওতে আমি ছবিটিকে কেটে এন্টার চাপ দিলাম। আমি 1.55 1.99 ইঞ্চি রেশিওতে কেটে আমি এন্টার চাপ দিলে ওই রেশিওতে, দ্যাট ইজ পাসপোর্ট সাইজের যে রেশিও, সেই রেশিওতে ছবিতে আমার কাটা হয়ে গেছে ক্রপ টুলের সাহায্যে। এবং এটাকে আমি এখন আমার মেইন পেজে কনভার্ট করব। আপনারা দেখেন এটা আমার অলরেডি আমার প্রয়োজনীয় সাইজে কাটা হয়ে গেছে। সো এটাকে এখন আমি A4 সাইজে নিয়ে আসছি। A4 সাইজে নিয়ে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো পাসপোর্ট সাইজের একটা ছবি। এটা হলো পাসপোর্ট সাইজের একটা ছবি। তারপর যেখান থেকে আমি কেটে নিয়েছি সেটাকে আমি ক্যান্সেল করে দিয়েছি। এবার এখান থেকে যেহেতু আমার প্রিন্টটা হবে A4 সাইজে, আমার প্রিন্ট হবে A4 সাইজে, সো একটা A4 সাইজে যতগুলো ছবি ধরে পাসপোর্ট সাইজে ততগুলোকে আমি সেট করি। কিভাবে করি আপনারা দেখেন, অল্টার চেপে এটাকে আমি কপি করব, অল্টার চেপে এটাকে আমি কপি করব, অল্টার চেপে এটাকে আমি কপি করলাম। অল্টার চেপে এটাকে আমি কপি করলাম। অল্টার শিফট চাপলে এর লেভেলিংটা ঠিক থাকবে, অল্টারে কপি হবে, আর সাথে শিফট চাপলে এটার লেভেলিংটা অ্যাকুরেট হবে। আচ্ছা, আবারও আমি অল্টার চাপ দিয়ে এটাকে কপি করলাম, তার সাথে আমি শিফটও চাপলাম, তাহলে লেভেলিংটা ওকে হলো। আমি ছেড়ে দিলাম। আবারও আপনারা দেখেন আমি অল্টার চাপ দিয়ে এটাকে কপি করলাম এবং শিফট চাপলে এটার লেভেলিংটা ঠিক থাকবে, ছেড়ে দিলাম আমি। আমি ছেড়ে দিলাম। সো এখানে যেহেতু মাঝখানে একটু ফাঁকা হয়ে গেছে, এটাকে আমি লেভেলিংটা কিভাবে করি আপনারা একটু খেয়াল করেন। যেহেতু একটু ফাঁকা রয়ে গেছে, ওখানে ও অংশটা কাটিং এর জন্য, প্রিন্টের পরে কাটিং এর জন্য ওটা বাদ যাবে, এই জন্য একটু ফাঁকা রাখতেছি, আর কিছুই না। এই হলো আমার চারটে আমি এক সিরিয়ালে সেট করলাম। আচ্ছা, চারটাকে আমি এক সিরিয়ালে যেহেতু সেট করেছি, এখন আমি এটাকে আবার কপি করে পেস্ট করব। সো এটাকে সিলেকশন করার জন্য আমাকে লেয়ার গুলোকে মার্জ করে নিতে হবে। সো লেয়ার মার্জ করতে হলে আমাকে এই ব্যাকগ্রাউন্ড থেকে সব সিলেক্ট করতে হবে। আমি সিলেক্টে চলে গেলাম, আমি সবগুলোকে আমি সিলেক্টে চলে গেলাম। সো আমি সিলেক্টে চলে গেছি। এবার কন্ট্রোল ই তে লেয়ার মার্জ, কন্ট্রোল ই দিয়ে আমি লেয়ারকে মার্জ করে ফেললাম। আমি চারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল ই দিয়ে আমি লেয়ার মার্জ করে ফেলি। এবারে চারটা করে আমি কপি করব। দেখেন এবার এই চারটা করে আমি কপি করব। এই করলাম। আবার দেখেন, আবার এই চারটা করে করে আমি একসাথে নেব। সাথে আমি শিফটটাকে নিলাম যাতে লেভেলিংটা ঠিক থাকে। আবার দেখেন আমি চারটা করে করে কপি করব। আমি শিফট চাপ দিলাম যাতে লেভেলিংটা ঠিক থাকে। দেখেন একই লেভেলে আমি এগুলো করেছি, মাঝখানে একটু ফাঁকা বেশি হয়ে গেছে। এক পেজে A4 সাইজের এক পেজে আপনি 20টা ছবি প্রিন্ট দিতে পারবেন পাসপোর্ট সাইজের অনায়াসে, তাতে কোনো সন্দেহ নেই। বাট আমি একটু ফাঁকা রাখছি, বাট অ্যাকচুয়াল যখন প্রিন্টে যাবে তখন এই ফাঁকাটাকে একটু সংকুচিত করে নিচেই আরো এক সেট বসানো সম্ভব। তাহলে এখানে আসছে 4×16টা, আর যদি আমি ভিতরের ফাঁকাটাকে কমিয়ে দিই তাহলে 20টা প্রিন্ট দেওয়া খুবই ইজি। সো এই পার্ট 4-এ আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝালাম ক্রপ টুলের সাহায্যে একটা ছবিকে কেটে পাসপোর্ট সাইজের করে সেটাকে A4 সাইজে কনভার্ট করে ফুল পেজ কিভাবে প্রিন্ট দিতে হয়। সো যদি আপনাদের বুঝতে কোথাও প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার চ্যানেলটা হচ্ছে @SK Islam-B6W। থ্যাংক ইউ।